এটা কি হচ্ছে? ব্যাক সাইডে যে গ্লিফ ম্যাট্রিক্সের যে গোল উইন্ডোটা আছে ওটার মধ্যে 137 খানা এলইডি আছে, আর ওই 137টা এলইডি দিয়ে আমাকে দেখা যাচ্ছে। আমি হাত নাড়লে বোঝা যাচ্ছে যে হাত নাড়ছি, মানে এটা ঝাপসা ঝাপসা ভুতুরে ভুতুরে ফিলিং। ব্যাক ক্যামেরা দিয়ে সেলফি তুলতে গেলে এটা কাজে লাগবে, কতটা কাজে লাগবে আমাকে এর মধ্যে দেখা যাচ্ছে কিনা এটা বুঝতেই তো আমাকে আরেকটা ছবি তুলতে হবে মনে হচ্ছে। গজব বেইজ্জতি। এবং এই ক্যামেরার সেটিং এর মধ্যে দেখুন এখানে গ্লিফ মিরর বলে একটা অপশন আছে, সেটা অন করে দিলেই এই গ্লিফ লাইটের মধ্যে দিয়ে এই আমাকে দেখা যাচ্ছে বা এই সব জিনিসগুলো হচ্ছে। কি ভুলভাল বলছি, আমাকে দেখা যাচ্ছে না, আমার আবছা অবয়ব একটা বোঝা যাচ্ছে, বা আমার আত্মাকে ভুতুরে আমাকে একটা এর ভিতরে রেখে দেওয়া হচ্ছে, ফোনে বন্দি করে, এরকম মনে হচ্ছে। কি দেখছি নাথিং ফোন পাল্টে গেছে। উল্টে দেখি পাল্টে গেছে টাইপের ব্যাপার আর কি। দেখুন নাথিং ফোনের যেটা বিশেষত্ব, নাথিং ফোন 4A ব্যাক সাইডে ট্রান্সপারেন্ট টাইপ করা হয়েছে, একটা অন্যরকম লুক। বা নাথিং ফোন 3A এর লুকটাও দেখুন। এই সব ফোনগুলো দেখলেই বোঝা যায় যে এই ফোনগুলো নাথিং কোম্পানির ফোন, নাথিং এর সিগনেচার স্টাইল, এটাই তাদের স্পেশালিটি। অথচ নাথিং যখন তাদের 4A প্রো ফোন বার করলো, ইয়েস খেয়াল করুন এটা কিন্তু প্রো ফোন, স্পেশাল থাকবে, আরো বেশি কিছু থাকবে। এতদিন ফোনের ভেতরটা দেখা যাচ্ছিল, এবার হয়তো এপার ওপার দেখা যাবে, এরকম হওয়ার কথা। কিন্তু তার বদলে নাথিং এই ফোনের ব্যাক সাইডে সেমি ট্রান্সপারেন্ট টাইপের ডিজাইন নিয়ে এসেছে, এবং এই ফোনটা মেটাল ইউনিবডি ডিসপ্লে। ইয়েস ঠিক শুনছেন, মেটাল ফোন। এই মেটাল ফোনের যুগ কবে চলে গেছিল, আবার নাথিং ফিরিয়ে নিয়ে আসলো। তবে হ্যাঁ, এখানে যে ক্যামেরার এত বড় হাউজিংটা, যেটা আজকালকার স্পেশালিটি, মানে এই আইফোনের ক্যামেরা হাউজিং এর মতো ক্যামেরা হাউজিং নাথিং নিয়ে এসছে তাদের ফোন। নাথিং কোম্পানি আসলে নিজেদের ফোনকে আইফোনই মনে করে, অ্যান্ড্রয়েডের আইফোন। তবে নাথিং এর ওই যে সিগনেচার স্টাইলটা, সেটা এখানে না থাকলেও একটু অন্যরকম ভাবে আছে। এই যে গোল জিনিসটা, এর মধ্যে গ্লিফ ম্যাট্রিক্স রয়েছে, গ্লিফ লাইট নয় কিন্তু, কয়েকটা লাইট জ্বলছে এরকম না, এই ম্যাট্রিক্স দিয়ে কিছু সংখ্যা ফুটে উঠছে। 137 খানা এলইডি লাইট দেওয়া হয়েছে। এই লাইটটা আগের তুলনায় 2x ব্রাইটার, নোটিফিকেশনের জন্য আলাদা প্যাটার্ন দেখায়, এছাড়া টাইম দেখতে পাই আমরা এখানে, মিউজিকে বিট অনুযায়ী গ্লো করে, চার্জিং দেখতে পাই, মানে স্ক্রিন না খুলেই, ডিসপ্লে না অন করেই অনেক কিছু বুঝে নেওয়া যায়। হ্যাঁ, পরিষ্কার সবকিছু জানা যায় না, বুঝে নেওয়া যায়। এটা কি আরেকটু বেটার হলো, আরেকটু উন্নত হলো, নাকি নাথিং তার নিজস্বতা হারিয়ে ফেললো? কি মনে হয় আপনার? এই যে চেঞ্জটা হয়েছে, এটা এমনিতে কিন্তু খারাপ না, ফোনটা ধরে প্রিমিয়ামই লাগছে। ইনফ্যাক্ট প্রিমিয়াম ফিলটা আগের থেকে বেড়েছে, কিন্তু নাথিং এর ওই নিজস্ব কোয়ার্কি ডিজাইন, সেই জিনিসটা কোথাও যেন কমে গেছে, হারিয়ে গেছে। আপনি বলুন আপনি কোনটা বেশি পছন্দ করবেন, নাথিং ফোনে এই ধরনের ডিজাইন নাকি এই ধরনের ডিজাইন? তবে নাথিং 4A সিরিজের ফোন, আবার প্রো লাগানো ফোন, সেই ফোনের ডিসপ্লে যতটা ভালো হওয়া উচিত ততটাই ভালো করেছে। বেজেলটা নন প্রো ফোনের থেকে কম, তবে আইফোনের মতো একেবারে পাতলা বেজেল নয়। 6.83 ইঞ্চির একটা বড় সড়ো অ্যামোলেড ডিসপ্লে, বড় মানে সত্যি বড় ডিসপ্লে। এটা ডিসপ্লের রেজুলেশন 1.5K, পিক ব্রাইটনেস 5000 নিটস। নাথিং ও সংখ্যা ছুড়ে মারছে আজকাল। তবে হ্যাঁ, ডিসপ্লে সানলাইটে দেখতে, আউটডোরে দেখতে কোনো সমস্যা হচ্ছে না। ইনফ্যাক্ট এখানে যে নিচের দিকে, এত বড় ডিসপ্লের একদম নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে, সেটাও বেশ ভালো ইউজ করা যাচ্ছে। 144 হার্টজের এই ডিসপ্লেটা সত্যি ইনসেন। স্ক্রোলিং করতে গেলে একদম স্মুথ বাটারের মতো একটা ফিল আসছে। নেটফ্লিক্স, ইউটিউব যখন দেখছি একদম ক্রিস্পি একটা কালার পাচ্ছি। সব মিলিয়ে বলতে হয় যে এই প্রাইস সেগমেন্টে, দাম যদি একটু উপরের দিকেই, তবু এই দামে একটা টপ টায়ার ডিসপ্লে বলেই মনে হচ্ছে। এটা একদম উপরের লেভেলের ডিসপ্লে। কিন্তু এই গল্পটা কিন্তু পুরোটা কন্টিনিউ হবে না, মাঝখানে আবার টুইস্টও আছে, সেটা বলছি। তবে তার আগে ক্যামেরা নিয়ে একটু কথা হোক। এই ফোনের আরেকটা সারপ্রাইজিং এলিমেন্ট হলো এর ক্যামেরা। 3টে ক্যামেরা আছে ব্যাক সাইডে, দেখাই যাচ্ছে। দুটো ক্যামেরা 50 মেগাপিক্সেল, সেটা খুব ভালো কথা। কিন্তু থার্ড ক্যামেরা, যেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেটা কিন্তু 8 মেগাপিক্সেল। এইরকম দামের একটা ফোনে 8 মেগাপিক্সেলের জায়গায় অ্যাটলিস্ট 12-13 মেগাপিক্সেল ক্যামেরা তো থাকা উচিত ছিল। কিন্তু এই গ্লিফ লাইট বাদ দিয়ে এই ফোনের একটা বড় হাইলাইট হলো এই ফোনের পেরিস্কোপিক ক্যামেরা। 140x অব্দি জুম হতে পারে, যদিও সেটা কাজে লাগবে না, ডিজিটাল জুম, তবুও 140 তো হয়। এবং আমরা যদি টুকটাক জুম করে ছবি তুলি, ইভেন 100x-এও যদি আমরা জুম করে ছবি তুলি, আজকে এআই এর এমন যুগ পড়েছে যে ছবি কিন্তু ইউজেবল থাকছে। অপটিক্যাল জুম যেটা 3.5x, সেখানে ছবি তুললে তো কোনো কথাই নেই, যথেষ্ট ভালো ছবি আসছে। সবকটা ক্যামেরা দিয়েই শার্প এবং ন্যাচারাল ছবি পাচ্ছি আমরা, বিশেষ করে মেন সেন্সর দিয়ে। পোর্ট্রেট ছবিতে এজ ডিটেকশন বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লার যেটা হচ্ছে সেটাও ন্যাচারাল, স্কিন কালার যেটা পাওয়া যাচ্ছে সেটা আমাদের ভারতীয়দের জন্য ঠিকঠাক টিউন করা। তবে রাত্রে ছবি তুললে নাইট ফটোগ্রাফি ডিসেন্ট, আমি বলবো না খুব ভালো কিছু। আর হ্যাঁ, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফি সেটা তো অ্যাভারেজ অবশ্যই। সব মিলিয়ে ক্যামেরা ব্যালেন্সড, ইউজ করতে মজা লাগবে। এবার নাথিং এর বরাবর রেকর্ড, যত আপডেট আসে ফোনে, সফটওয়্যার আপডেটের সাথে সাথে ইমেজ প্রসেসিং বেটার হয়, ছবির আউটপুট ভালো পাওয়া যায়। এবার এই ফোনটা আমরা যদি আরো আগামী 6 মাস বাদে রিভিউ করি, তখন দেখি তখন
তখন বোঝা যাবে যে সত্যিকারের নাথিং ফোন 4A Pro তার দাম অনুযায়ী ঠিকঠাক ছবি দিচ্ছে কিনা। তবে সেই সব দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এই ক্যামেরাতে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, তবু ভিডিও কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক, খুব ভালো নয়। কিন্তু ক্যামেরা, বিশেষ করে পোর্ট্রেট ক্যামেরা নিঃসন্দেহে খুবই ভালো। এবার ক্যামেরার ক্ষেত্রে এখানে এআই ব্রেন দেওয়া হয়েছে, ট্রু লেন্স ইঞ্জিন যাকে বলে। আমাদের ছবির টোন সেটা ম্যাপ করছে এআই, সিমেন্টিক সেগমেন্টেশন করে দিচ্ছে ছবির বিভিন্ন জায়গাকে। এছাড়া এইচডিআর এর ক্ষেত্রে মাল্টি ফ্রেম এইচডিআর করছে, যার ফলে এইচডিআর একটু বেটার হবে বলে নাথিং বলছে। আলট্রা এক্সডিআর মানে 13খানা র ফ্রেমকে কম্বাইন করে একটা ছবি আসছে। এবার এত সব গল্পের পর ছবি কেমন আসছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রচুর ফিচার আছে, অ্যাকশন মোড আছে, কমিউনিটি ফিল্টার, কাস্টম প্রিসেটস, এসব তো আছে। আর এই 4A Pro এই ফোনটাতে আরেকটা বড় চেঞ্জ, যে এখানে 5000 নয়, একেবারে 5400 mAh ব্যাটারি আছে। সাথে রয়েছে 50 ওয়াটের ফাস্ট চার্জিং। 19 মিনিটে 50% চার্জ হয়ে যাচ্ছে ব্যাটারি, এবং নাথিং বলছে 1200 সাইকেল অবধি এর হেলথ 90% অবধি ঠিক থাকবে। ফাস্ট চার্জিং এর সাপোর্ট সাথে রয়েছে, বক্সে কিন্তু কোনো চার্জার নেই। নাথিং এর সেই টিপিক্যাল বক্স, অন্যরকম দেখতে, আইফোন ইন্সপায়ার্ড, তবে প্রিমিয়াম লাগে। এই ব্যাটারি দিয়ে এই ফোন ইউজ করলে মোটামুটি একটা দিন চলে যায়, কিন্তু সবসময় মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে 6000 বা 7000 mAh ব্যাটারি এই ফোনে দেওয়াই যেত, বিশেষ করে ফোনটা যেখানে যথেষ্ট মোটা এবং যথেষ্ট বড়। এবার ডিউরেবিলিটির কথা যদি বলি, এই ফোনটা এমনি মেটালের তৈরি, এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম বডি, 6.95 মিলিমিটার থিন, মানে বেশ পাতলাই ফোন, অথচ দেখে তো মোটা মনে হচ্ছিল। এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে, আর IP65 রেটিংও আছে। তো সেক্ষেত্রে ফোনটার ডিউরেবিলিটি নিয়ে খুব একটা সন্দেহ নেই, কিন্তু এই দামে বোধহয় IP68, 69 এগুলো দিলে ভালো হতো। আর কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে 5G ডুয়েল মোড আছে, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, NFC, এবং স্পিকারের বেলা ডুয়েল স্টুডিও স্পিকারও আছে। এখানে যে হেপটিকটা আছে, ওই ভাইব্রেশন হয়, সেটা বেশ ভালোই, কিন্তু আরো বেশি জায়গায় সেই হেপটিকটা ইমপ্লিমেন্ট করলে আরো বেশি ভালো লাগবে। এই দুটো ফোনের মধ্যে প্রসেসরের তফাৎ শুধু একটা এস এর, কি বোঝা গেল না? এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4, এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4। মনে রাখবেন, প্রো এবং নন প্রো দুটো ভেরিয়েন্টেই কিন্তু ওই মিড বাজেটেরই প্রসেসর আছে, 7 সিরিজের প্রসেসর। এবার এই ফোনটা যেখানে প্রো বলা হয়েছে, সেখানে অ্যাটলিস্ট 8 সিরিজের প্রসেসর আমরা আশা করতেই পারি। এবার 8 সিরিজের প্রসেসর না হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখানে 8 সিরিজের ফিলিং পাচ্ছি, মানে কোয়ালকমের 8 সিরিজের প্রসেসরগুলো যেরকম গরম হয়, এই ফোনে 7 সিরিজের প্রসেসরও প্রায় সেরকমই গরম হচ্ছে। তবে প্রসেসরটা 4 ন্যানোমিটারের প্রসেসর, ডেইলি ইউজ করতে গেলে কোনো সমস্যা নয়। গেম প্লে করতে গেলে, মানে নর্মাল গেম, হেভি গেম নয়, গেম প্লে করতে গেলে ল্যাগ ফ্রি গেম পাওয়া যাচ্ছে, স্টেবল একটা পারফরমেন্স পাওয়া যাচ্ছে, এবং এডিটিংও এখানে করা সম্ভব, তবে সেটা ডিসেন্ট লেভেলে, হেভি এডিটিং নয়। হাই সেটিং এ BGMI, কল অফ ডিউটি এগুলো খেলতেও সমস্যা হবে না। সোজা কথায় এটা কোনো ফ্ল্যাগশিপ প্রসেসর নয়, তবে আপার মিড রেঞ্জের এটা কিং। আর এই প্রসেসরকে এখানে কমপ্লিমেন্ট করছে LPDDR5X RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ। এবার যখন একটা ফোনের দাম, হ্যাঁ দাম নিয়ে এতক্ষণ বলা হয়নি না, এই ফোনটার দাম 39,999 টাকা নাথিং বেস ভেরিয়েন্টের দাম রেখেছে। তো নাথিং ফোন 4A, যার ভিডিও আপনারা দেখেছিলেন আমাদের চ্যানেলে, তার থেকে এই প্রো ভেরিয়েন্টের দাম মোটামুটি 8000 টাকা বেশি। 8000 টাকা বাড়তি দিয়ে আমরা কি পাচ্ছি বাড়তি, বা বেশি এই খরচাটা করা উচিত হবে কিনা সেটা শেষেই বলবো। আপাতত প্রসেসরের কথা হচ্ছে বলি, যে এখানে সবকিছু আছে এবং ভেপার কুলিং চেম্বারও আছে। 5300 মিলিমিটার স্কয়ার ভেপার চেম্বার ইউজ করা হয়েছে, তবে তারপরও ফোনটা অনেক ক্ষেত্রে গরম হয়ে যাচ্ছে। এবার নাথিং ফোনের যেটা ব্রেন, তার অপারেটিং সিস্টেম, সেটার ব্যাপারে বলতেই হচ্ছে, কারণ ওটা স্পেশাল। এখানে নাথিং OS 4.1 দেওয়া হয়েছে, ক্লিন, মিনিমাল এবং ডিস্ট্রাকশন ফ্রি। এছাড়া এই সাইডে যে বোতামটা আছে, ডেডিকেটেড এআই বাটন আর কি। এসেনশিয়াল কি, এই এসেনশিয়াল এআই টুলস তো থাকবেই প্রচুর। নোট, স্ক্রিনশট, কুইক ক্যাপচার করার জন্য এই বাটনটা কাজে লাগে, এবং সবকিছু গিয়ে এসেনশিয়াল স্পেসে জমা হয়, সেখানে এআই সবকিছুকে ঠিকঠাক অর্গানাইজ করে দেয়। এবং এই এআই এর মাধ্যমে সার্চ করতে চাইলে এখানে এসেনশিয়াল সার্চ অপশনও আছে, ইনস্ট্যান্ট কোনো কিছু খুঁজে পাওয়া যাবে ফোনের মধ্যে থেকে। আপনার গ্যালারিতে কবে কি সেভ করে রেখেছেন, কোন শহরে গেছিলেন, ক্যালেন্ডারে কি আছে, ইমেলে কি আছে, এআই এখন সব বুঝে যাচ্ছে। মানে ফোনটা এখন আপনার চিন্তা ভাবনা করার একটা অ্যাসিস্ট্যান্ট এআই এর জন্য। তো আসল কথাতে আসি এবার, 39,999 টাকায় এই ফোনটা যে নাথিং লঞ্চ করছে, প্রো ভেরিয়েন্ট A সিরিজের, সেটা কেমন হলো, নেওয়া উচিত? দেখুন, এটা বেস্ট লুকিং ফোন 2026 সালে মনে হবেই অনেকে। ক্যামেরার ক্ষেত্রেও নাথিং ইনোভেশন বেশ ভালো করেছে, এবং ভালো ক্যামেরা দিয়েছে আমি বলবো। ক্যামেরার ভিডিও অতটা না ভালো হলেও সব মিলিয়ে ভালো ক্যামেরা সেটআপ, বিশেষ করে 140x জুম, ডিজিটাল হলেও 140x, তো পরিষ্কার সফটওয়্যার এবং ইউনিক এই গ্লিফ ম্যাট্রিক্সের এক্সপিরিয়েন্সটা কিন্তু দেখুন, এরকম প্রিমিয়াম ফোন হওয়া সত্ত্বেও কোনো ওয়্যারলেস চার্জিং নেই, আলট্রা ওয়াইড আরো ভালো হওয়া উচিত ছিল, এবং হার্ড কোরে গেমিং এর জন্য এই ফোনটা নয়। আর 140x জুম, ওটা একটু খেলাধুলা করতেই ভালো লাগে, রিয়েল লাইফে সত্যি খুব বেশি ইমপ্লিমেন্টেশন নেই। কিন্তু আপনি যদি সত্যি মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চান, একটা অন্যরকম ফোন চান, যেটা সবাই দেখলে তাকাবে, স্ট্যান্ড আউট করবে ভিড়ের মধ্যে, তাহলে নাথিং এর এই ফোনটা কিন্তু বেশ ভালো ফোন। দেখুন, একদল লোক থাকে যারা ফোন ইউজ করে, আরেক দল থাকে যারা ফোন এনজয় করে। ফোন এনজয় যারা করে, মানে আমার আপনার মতো মানুষ,
আর কি, তাদের জন্য এই ফোনটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক, দেখা হবে পরের ভিডিওতে। আবার কষ্ট করে বলতে হবে সেই কথাগুলো, করে দিন, সেই কাজগুলো করে দিন। আজকের মতো বিদায়।